নিজে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই ধুঁকতে থাকা পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে বিভ্রান্ত করে বসেন সাকিব আল হাসান। বাবর সুইপ শট না খেলতে পেরে মজার ছলে উইকেটেই লুটিয়ে পড়েন। কিন্তু নিজের পঞ্চম ওভারে এই বাবরকেই নিজের খাদ্য বানান মিস্টার 75। ব্যাকফুটে গিয়ে বল আটকানোর চেষ্টা করেও হন এলবিডব্লিউ। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে পাকিস্তানি ব্যাটারদের এভাবেই প্যাভিলিয়নে পাঠিয়েছেন টাইগাররা। নাহিদ রানার 150 ছুঁই গতিতে বাউন্সার, তাসকিনের সুইং আর মিরাজের স্পিন ভেলকি। এবারও শান মাসুদদের দুঃস্বপ্নই বনল বাংলাদেশের বোলিং অ্যাটাক। বৃষ্টিতে বাগড়া দেয়া ম্যাচ 5 দিনের টেস্টে কমেছে একদিন। টস হয়েছে ম্যাচের দ্বিতীয় দিনে। ম্যাচ জয়ের আপ্রাণ চেষ্টায় থাকা শান মাসুদদের দল শুরুতে ব্যাট হাতে নেমেই পড়ে চাপে। তাসকিন প্রথম ওভারেই বোকা বানিয়ে দেন আবদুল্লাহ শফিককে। যেই ওভারের প্রথম 5 বল আউটসুইং করে ষষ্ঠ বলে ইনসুইং দেন তাসকিন। সুইং বুঝতে না পারে বোল্ড হন আবদুল্লাহ শফিক। চাপে পড়া পাকিস্তানকে এরপর এগিয়ে নেওয়ার কাজটা শুরু করেন শান মাসুদ ও সায়েম আইয়ুবের জুটি। টেস্টের সময় কমে যাওয়ায় দুজনে শুরু করেন অ্যাটাকিং ইনিংস। রানরেট 4 করে বড় করতে থাকেন স্কোর। তবে পাক অধিনায়ককে 57 রানেই থামিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর বাবর আজম উইকেটে আসলে সেই রানের ধারা তো বজায় রাখতে পারেননি, উল্টো দিয়েছেন উইকেট। সায়েম আইয়ুবকেও অসাধারণ স্ট্যাম্পিংয়ে মাঠছাড়া করেন লিটন কুমার দাস। এই টেস্টে একমাত্র জয়ই বাঁচাতে পারে পাকিস্তানকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের লজ্জা থেকে। তাই তো তাদের পরিকল্পনা ছিল দ্রুত রান করে ইনিংস বড় করা। তবে বাংলাদেশের বোলিং ভেরিয়েশন তো তার হতে দেয়নি। নাহিদ রানার প্রতিনিয়ত প্রায় 150 ছুঁই গতিতে বাউন্সার। টাইগার এই পেসারের কাঁধ বরাবর তাক করা বোলিং পাক ব্যাটারদের আতঙ্কিত করেছে প্রতি মুহূর্তে। মোহাম্মদ রিজওয়ান তো শেষমেশ রানার বলেই নিজের খেই হারান। স্টাম্পের বাইরের বাউন্সারে এডজ হয়ে তুলে দেন ক্যাচ। এই উইকেটে মেহেদী হাসান মিরাজ আবারও জ্বলে উঠলেন। সৌদ সাকিলের সহজ ক্যাচ মিসের আক্ষেপ তিনি পুষিয়ে দেন ভাইপারের মাধ্যমে। শান মাসুদ, সায়েম আইয়ুব, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী ও সবশেষ আবরার আহমেদের উইকেট নিয়েই শেষ করেন পাকিস্তানের ইনিংস। শেষ দিকে এক প্রান্তে আগলে ধরা সালমান আলী আগা বাংলাদেশের রিভিউ না থাকায় ইজি ক্যাচ আউট থেকে বেঁচে গেলেও তাকে ফেরান তাসকিন আহমেদ। সবশেষ 3 ব্যাটারের হাফ সেঞ্চুরির মধ্য দিয়ে পাকিস্তানের ইনিংস শেষ হয় 274 রানে। বাংলাদেশের বোলিং অ্যাটাক যে দ্বিতীয় টেস্টেও রীতিমতো হুশ উড়িয়ে দিয়েছে স্বাগতিক শান মাসুদদের, এটা তো এখন বলাই যায়।